হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রাবন্তী এসে গেছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। এখন হচ্ছে দুপুর ওই 11:30টার মতো বাজে। আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। সকালে কাজকর্ম সব হয়ে গিয়ে রান্নাবান্না করে নিয়েছি। এবার এই যে জানলার কাছে বসে আছি, তোমাদের সাথে একটু কথা বলতে এলাম। তোমরা সবাই কেমন আছো? আমাদের এখানে তো সকাল দিয়ে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কমেন্ট করে। তোমাদের ওখানে কি সকাল দিয়ে বৃষ্টি হচ্ছে সবাই কমেন্ট করে জানাবে। আজকে আমি কোনো ব্লগ তোমাদের কাছে শেয়ার করছি না। আজকে শেয়ার করব যে আমার মা কিভাবে মারা গেছে, সেটা তোমাদের সামনে শেয়ার করব এবং কেন মারা গেল। আমার মা কলকাতায় কোম্পানিতে কাজ করতো। ওখানে ঠিকঠাক মানে মা কাজ করতো ঠিক, কিন্তু নিজের শরীরের চিন্তা করতো না, ভালোভাবে দেখতো না। কোনো একটা কিছু হলে অত গা করতো না, মানে ওষুধ খেতে চাইতো না, কিছু না। তারপরে একদিন হঠাৎ পেট যন্ত্রণা, জ্বর আসতেছে যাচ্ছে, এরকম হচ্ছে। জ্বর আসছিলো যাচ্ছিলো, তারপর মা শরীরে কোনো যত্ন নেয়নি। এবার একদিনকারে হঠাৎ দেখছে মানে পেশাবটা হলুদ হচ্ছে। তারপরে কলকাতায় ছিল, এখানে আমাদের বাড়ি চলে এসছে। এখানে আসলে তারপর ডাক্তার দেখানো হয়েছে। 1 সপ্তাহ মতো নার্সিংহোমে ভর্তি ছিল। তারপরে বাড়ি চলে এসছে, ঠিকঠাক হয়ে গেছিলো, বাড়ি চলে এসছে। আবার অসুবিধা হচ্ছিলো বলে হসপিটালে ভর্তি করা হয়েছে। তারপরে অনেক দিন ভর্তি ছিল, থাকলে তারপরে রিপোর্ট দিলে তারপরে দেখা গেল যে ক্যান্সার হয়েছে, পেটে গলব্লাডার হয়েছে, তারপরে লিভার শুকিয়ে গেছে। ডাক্তার বলে দিয়েছে যে আর বাঁচবে না। ওষুধপালা সব লিখে দিয়েছে বাড়িতে। তাও আমরা আর একটা সঠিক খবরটা জানার জন্য আর একটা হসপিটালে ভর্তি করেছিলাম। করলে সেখান দিয়েও বলে দিয়েছে যে হসপিটাল দিয়ে বলে দিয়েছে যে আবার রিপোর্ট করেছিল, করলে বলে হ্যাঁ এরকম হয়েছে। তারপরে বাড়ি নিয়ে চলে এসেছি। 1 মাস মতো বেশি ছিল, বিছানায় পায়খানা পেশাব করতো, সব কিছু করতো বিছানায়। তারপরে একদিন হঠাৎ মারা গেল, আর বাঁচল না। এত কিছু হলে আর কি করে বাঁচবে, ভগবান নিয়ে চলে গেল। এইভাবে মারা গেল।